আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি যাইতে পারি, কবরটা হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারি, আমার আমল যদি জিরো থাকে, তাহলে ফেরেশতারা বলবে, কবরে রাখার পরে ফেরেশতারা আসি যখন দেখবে আমলের কোনো সালান নাই, ভালো নেক আমলের কোনো সালান কি নাই, তখন বলবে, বান্দা এতদিন পর্যন্ত পৃথিবীতে তোমাকে থাকার জন্য সুযোগ দেওয়া হলো, এত সুন্দর হায়াত তোমাকে দেওয়া হলো, কি নিয়ে আসছো? বলে, কিছুই তো নিয়ে আসতে পারিনি। বলে, যাও, আজকে যেহেতু কোনো সালান নাই তোমার, সেহেতু তুমি আজকে আল্লাহর জান্নাতের, আল্লাহর বালাখানার মেহমান হতে পারলে না। দুঃখ প্রকাশ করে তারা জাহান্নামের দিকে দরজা খুলে দিবে, কোন নাউজুবিল্লাহ। এবং কবরে তার আযাব শুরু হয়ে যাবে। তাহলে সে আযাব আর গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে মুহররম মাসে সিদ্ধান্ত নিতে হবে চারটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বরে নামাজ আর ছাড়বো, দুই নম্বরে বাতিনের সামনে মাথা নত করব, তিন নম্বরে দান সদকার মাধ্যমে আমাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, চার নম্বরে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করব। এই চারটা কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সিদ্ধান্ত যদি চারটা কাজের সিদ্ধান্ত অন্তর থেকে নিতে পারেন, আল্লাহ তাআলা ঘোষণা হলো, সে দুনিয়াতেও থাকতো জান্নাতি, কবরে যাইলেও জান্নাতি, হাসরের ময়দানে বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবে। এবার কালাম থেকে শুনি। এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাস আরবি মাস। কি মাস? বাংলা মাসের যেরকম গণনা 12 মাস, ইংরেজি মাসের এরকম গণনা 12 মাস আছে না নাই? আরবি মাসের এরকম কি আছে? 12 মাস গণনা আছে। আর এই আরবি মাসটার গণনা শুরু হয়েছে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে আরবি মাসের গণনা। সুবহানাল্লাহ। বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ফার্সি, যত রকমের ভাষা বলেন, সব ভাষা আল্লাহর। সব ভাষা কার? আল্লাহর দেওয়া ভাষা। সব ভাষা আল্লাহর দেওয়া ভাষা। তবে আল্লাহর কাছে অত্যন্ত মহব্বতের এবং মাহবুব হচ্ছে আরবি মাস, আরবি ভাষা। এই জন্য আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দেশে অবতীর্ণ করছে। সুবহানাল্লাহ। আরব দেশে পাঠাইছে। তো আমাদের বাংলা, ইংরেজি, যে কোনো ভাষা আমরা জানি, যে কোনো বিদ্যা অর্জন করি, সাথে সাথে কালামের জ্ঞান থাকতে হবে, আরবি জ্ঞান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। তাহলে এই আরবি মাসের গণনাটা আল্লাহ যে পৃথিবীর শুরু থেকে করছেন, এটার ব্যাপারে কালাম হাকিমের মধ্যে কিছু আসেনি, আমরা দেখতে পারি কিনা? দেখা দরকার না? এবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবা। সূরা তাওবা হচ্ছে 9 নম্বর সূরা, আর আয়াতে কারিমা হচ্ছে 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীবাসী শোনো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে ঠিকভাবে লেখা ছিল যে আল্লাহর নিয়মে 12 মাস। সংখ্যার দিক থেকে কত মাস? 12 মাস। এই 12 মাসের হিসাব
আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং তোমরা এই 12 মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখো। সব মাসের হিসাব আমরা রাখবো, কিন্তু আরবি মাসটার হিসাব গুরুত্ব সহকারে রাখার নির্দেশ করছে কে? আল্লাহ। আর এর মধ্যে 60টি পবিত্র মাস। কয়টা মাস? 60টা হলো পবিত্র মাস। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 60টা যে পবিত্র মাস, এটাই পরিপূর্ণ দিন তোমাদের জন্য যদি তুমি বুঝো। কাজেই এই মাসের মধ্যে নিজের উপর জুলুম করো না, অত্যাচার করো না, এগুলো থেকে বেঁচে থাকো। আর মুশরিকদের বিরুদ্ধে সবাই একসঙ্গে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করেছিল। জেনে রেখো, আর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুত্তাকিদের সকলকেই ভালোবাসেন। আর তোমরা মুত্তাকি হতে পারবে যদি তোমরা এই কাজগুলো করো, তাইলে তোমরা মুত্তাকি সলেহীন। সরল অনুবাদ শুনলাম, এবার আসি একটু ব্যাখ্যায়। আল্লাহ তাআলা মাসের গণনার দিক থেকে 12 মাসকে নির্ধারণ করছে। তার মধ্যে 12 মাসের 4টা মাস হলো সম্মানিত মাস। এই সম্মানিত মাসের মধ্যে একটা হলো জিলকদ, একটা জিলহজ, আরেকটা কি মুহররম, আরেকটা কি মুহররম, আরেকটা রজব। এখন রমজানের কথা আইম্মায়ে মাসাজিদরা কেউ কেউ মতভেদ করছেন যে 4 মাসের মধ্যে রমজানও আসে, কিন্তু এই আয়াতে কারিমা দেখলে বোঝা যায় যে রমাদান শব্দ ব্যবহার আল্লাহ করেন না এখানে। তাহলে রমজান মাস কি বাদ পড়ে গেল? না, রমজান মাসের জন্য আলাদা কালামের আয়াত নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল। তা আমি তো রমজানে কোরআনে নাজিল করছি, এটাতে এমনি সম্মানিত। এরপরও আরো স্পেশাল 60টা সম্মানিত তোমাদের কল্যাণের জন্য করে রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে 4টা মাস রমজান ছাড়া এই 4 মাসের মধ্যে কাফের মুশরিকরা তোমাদের উপরে যদি অত্যাচার করতে আসে, জুলুম করতে আসে, তোমাদের জন্য তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, বিদ্রোহে লিপ্ত হয়, তাহলে তোমরা তার প্রতিবাদ করবে, তাদের সঙ্গে যুদ্ধ করবে। যদি তারা না আসে, যুদ্ধ করিও না। সুতরাং এই 4টি মাসের মধ্যে তোমরা তোমাদের উপর কোনো জুলুম করিও না। যদি তোমরা এই 4 মাসের সংখ্যাগুলোকে হিসাব রাখো, আর এই 4 মাসে যদি তোমরা দিনকে প্রতিষ্ঠার জন্য তোমাদের সময়টাকে কাজে লাগাও, তাহলে বুঝতে হবে এটাই তোমাদের জন্য কামিয়াবি, আর এটাই তোমাদের জন্য দিন, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির উপায়। সুবহানাল্লাহ। এরপরে বললেন যে জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথেই আছেন, সলিহিনদের সাথেই আছেন। কোনো জুলুমকারী, অত্যাচারকারী, কাফের মুশরিক, বেঈমান, মুনাফিকদের সঙ্গে আল্লাহ নাই। তাহলে যে মুমিনদের সঙ্গে আল্লাহ আছেন, সেই মুমিনদের বিজয় দিবেন কে? আল্লাহ। এবং এই পর্যন্ত বিজয় দিয়েছেন কে? আল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন কিসের জন্য? দিন কি জিন্দা করার জন্য। কি জিন্দা করার লাই? দিন কি জিন্দা করার জন্য, যাতে কালিমার আওয়াজ কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পৌঁছে যায় এবং থাকে। সুতরাং কালিমার আওয়াজ যাতে বন্ধ হয়ে না যায়, এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। পরিবার পরিজন নিয়ে একসাথে শাহাদাত বরণ করলেন, একা একা শাহাদাত বরণ করেন নাই। তখন তিনি আয়াতে কারিমা তাদেরকে জানিয়ে দিলেন, আমি যে পরিবার পরিজন নিয়ে তোমাদের সহকারে আহ্বান করে যাইতেছি, তোমরা কি জানো আল্লাহ তাআলার সেই কালামের কথা কি তোমরা জানো না, যে তোমরা একসঙ্গে যুদ্ধ লিপ্ত হবে। যখন কাফের মুশরিকেরা তোমাদের উপরে একসাথে ঝাঁপিয়ে পড়বে, তখন তোমরা একসাথে তাদের প্রতিহত করবে। সুতরাং বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে মুসলমানেরাই মার খাইতে হবে। আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, দল বিদল হওয়ার কারণে আজকে মুসলমানেরাই কি খায়? মার খায়। মুসলমানেরা যদি একসাথে থাকতো, আজকে এই যে ভারত বলেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে মুসলমানকে মারতেছে, মায়ানমারে এই পর্যন্ত মারছে, বলেন তো কে কোন দল করে? এটা কি চাইছে? এটা দেখে নাই। দেখছি কি এ মুসলমান কিনা, এর বাবা মুসলমান কিনা, মুসলমানের সন্তান কিনা।
নাম কি? নাম জিজ্ঞাসা করে করে, বাবার নাম জিজ্ঞাসা করে করে, মুসলমান কিনা এই কথা জিজ্ঞাসা করে করে কি করছে? হত্যা করছে, মারছে। আপনি কি আওয়ামী লীগ করেন, না বিএনপি করেন, না জামাত করেন, না জাসদ করেন, বাসদ করেন? এসব কিছু প্রশ্ন করা হয় নাই। জিজ্ঞাসা করছে তুমি কি মুসলমান? সে যদি অস্বীকার গেছে তখন জিজ্ঞাসা করছে তোমার নাম বলো, তোমার বাপের নাম বলো, আইডি কার্ড দেখানো হয়েছে। এইভাবে তারা মুসলমানদেরকে হত্যা করছে। সুতরাং ওরকম পরিস্থিতি যখন যেই জায়গায় সৃষ্টি হবে সেই জায়গায় মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ করছেন তোমরাও কাফেরদের বিরুদ্ধে একসাথে কি করো? যুদ্ধ করো, যাতে করে জালিমরা তোমাদের উপরে বিজয় লাভ করতে না পারে। পরাজিত হইয়া বিড়ালের মতো লেজ গুটে যখন পালাইতে হয়, যাতে যেমনি ভাবে ফালানো হয়েছে আফগানিস্তান থেকে। কোন জায়গা থেকে? আফগানিস্তান থেকে। আজকে আমরা তাদেরকে জঙ্গি জঙ্গি বলে মুখের ফেনা দাবায় ফেলছি। আজকে আল্লাহ তাআলা তাদের বিজয় দান করছে। কাফেরেরা আজকে শেষ পর্যন্ত লেজ গুটাইয়া যাইতে বাধ্য হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। যে কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তোমাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে দিয়ে তোমাদেরকে সাহায্য করব, এবং তোমাদের একজনের সামনে 1000 কাফেরকে, 1000 কাফেরের সামনে তোমাদের একজনকে মোকাবেলার জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দিব। তোমাদের একজনের সামনে 1000 কাফের আসলেও তারা মাথা গুটে যেতে হবে, কোপ খায়া কল্লা দিয়ে যেতে হবে, তোমাদের কল্লা নেওয়ার সুযোগ দেব না। সুবহানাল্লাহ। এ ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহররম মাস হলো তোমাদের বিজয়ের মাস। এই মুহররম মাসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইমানদার হইয়া কি পৃথিবীতে বেঁচে থাকবা, না কাফেরদের পাও চেটে চেটে পৃথিবীতে বেঁচে থাকবা। যদি তুমি কাফেরদের গোলাম হয়ে যদি পৃথিবীতে বাঁচতে চাও তাহলে আমার জমিন ছেড়ে চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীনকে, হে দুনিয়ার মানুষ, আমার দ্বীনকে যদি তোমরা মানতে ইচ্ছে না হয়, আমার সংবিধানকে যদি ইচ্ছে করতে মানতে ইচ্ছে না হয়, আমার কোরআনের আয়াত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করতে যদি ইচ্ছে না হয়, আমার জমিন থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে তোমরা বেরিয়ে যাও। ধমক দিয়ে বলছেন আল্লাহ। এরপরে বলছেন যাবে কোথায়? যাওয়ার তো জায়গা নাই। আসমানও আমার, জমিনও আমার। আটলান্টিক মহাসমুদ্রের উপরে বসবাস করবা, সে আটলান্টিক মহাসমুদ্রটাও আমার। সুতরাং আমার সৃষ্টি জগতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমার নাই। আছে? 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 আল্লাহর সৃষ্টি জগতের ভিতর থেকে যাওয়ার যেহেতু আমাদের কোনো উপায় নাই, আমরা যেতে পারবো না, সেহেতু আমরা কার হুকুম মতো চলতে হবে? কার হুকুম মতো সদকা করতে হবে? কার হুকুম মতো যাকাত দিতে হবে? কার হুকুম মতো নামাজ পড়তে হবে? কার হুকুম মতো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে? কার হুকুম মতো? হযরত হুসাইন কারবালার প্রান্তরে গেলেন, ইয়াজিদের জুলুমকে, অত্যাচারকে, নির্যাতনকে হটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা শোনো, আমার নানার দান মুবারক শহীদ হওয়া দিন উহুদের ময়দানে, তবুকের ময়দানে, খন্দকের ময়দানে, তায়েফের ময়দানে আমার রাসূল রক্তাক্ত হয়েছেন, কাফেরদের মার খেয়েছেন। সেই মার খাওয়া দিন নিয়ে তোমরা সিনিমিনি করো, আর আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো কাফেরের হাতে তুলে দেওয়া হবে না। এই কথা বলে হযরত হুসাইন রওনা দিলেন। সবাই বাধা দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। তখনকার সময় যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন অনেকেই বাধা দিয়েছেন। সবার বাধা উপেক্ষা করে তিনি চলে গেলেন আর বললেন,
আমার নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গত রাত্রে স্বপ্নে দেখেছেন। আমি নানাজিকে দেখেছিলাম, আমার নানা আমাকে ডাকতেছেন, হুসাইন তাড়াতাড়ি করে আমার কাছে আসো। হরদম আজমা সদরুদ সদ সালাম বররসুল আলো আসহাবস্তামাম। তিনি হলেন রহমতের নবী, আকাশের জমিনের সমস্ত সৃষ্টি জগৎ যার জন্য দুরূদ পড়েন, আমার আল্লাহ যার উপরে নিজে দুরূদ পড়েন, সেই রহমতের নবী ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি তাদের কথা শোনো না, আমার দিনকে রক্ষা করার জন্য, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য কুফা নগরীর কাছে তুমি চলে যাও। তুমি যদি শাহাদাত বরণ করো, আমি নানা অপেক্ষা করতেছি, আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে জান্নাতে থাকবে, ভয় কিসের তোমার? আল্লাহর হাবিবের দুইজন স্ত্রী জিন্দা ছিলেন। একজন হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো জনব ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা দুইজনে বেঁচে ছিলেন। কেউ কেউ বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল যখন কারবালার মাটিগুলো যখন আল্লাহর হাবিবের কাছে এনে দিলেন, জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হোসেন কোন জায়গায় শাহাদাত বরণ করবে আপনি জানেন নাকি? বলে না, জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কারবালার মাটিটাকে তুলে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। ঘুমাননি কি আপনারা? ঘুমাইন না। কারবালার মাটি জমিনটাকে যখন তুলে ধরলেন, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কারবালার প্রান্তর থেকে আমার কিছু মাটি আমাকে এনে দাও। জিবরাইল আমিন যখন হাত দিয়ে যখন মাটি এনে আল্লাহর হাবিবের সামনে হাজির করে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা গো, এই মাটিটা একটা শিশির মধ্যে রেখে দাও। ইতিহাসবিদেরা কেউ কেউ বলছেন ওই শিশি মাটিগুলো নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে সালমা গো, এই মাটিগুলো যেদিন খুমে পরিণত হয়ে যাবে, অর্থাৎ রক্ত হয়ে যাবে, সেদিন বুঝবে কারবালার প্রান্তরে আমার হোসাইন শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিবের স্ত্রী কাঁদতেছে সকালবেলায়। সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিবের স্ত্রী বললেন, আমাদের মা বললেন, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর হাবিব আমার ঘরে হাজির হয়েছেন, এবং আমি যখন দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক, চুল দাড়িগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মনে হয় দুলা মলিন হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালমা গো, তুমি কি জানো না আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ইয়াজিদের গোষ্ঠীরা আমার হুসাইনকে বিদায় করে দিয়েছে। আমি সেই কারবালার প্রান্তর থেকে আসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। উম্মে সালমা বসে বসে কাঁদতেছিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন। সাহাবীরা এসে দেখলেন আল্লাহর হাবিবের স্ত্রী কাঁদতেছেন, প্রশ্ন করলেন, জবাব দিলেন। এরপরে অনেকে খোঁজ লইতে শুরু করলেন। খোঁজ লইয়া দেখেন কারবালার প্রান্তরে হুসাইন শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকুন বলতেছেন, যুগে যুগে এমনি ভাবে আমার পয়গম্বর যেমনি ভাবে রক্তাক্ত হয়েছেন, আমার সাহাবীরা ওহদের ময়দানে, তবুকের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের ময়দানে এমনি ভাবে শাহাদাত বরণ করেছেন। আমার দিনকে জিন্দা করার জন্য তোমাদের সামনে যদি আমার দিন বিলুপ্ত হয়ে যায় আর তোমরা মসজিদে যাইবা, শুধু টুপি আর দাঁড়ি রেখে মুসলমান দাবি করে চলবা, এরকম ইমানদার সেজে আল্লাহর কাছে কোনোদিন মুসলমান পরিচিতি দিতে পারবে না।
যদি আল্লাহর দিনকে মেনে চলতে হয়, মুসলমান দাবি করে চলতে হয়, আফগানের মুসলমানদের মতো ইমান তৈরি করতে হবে, সিরিয়ার মুসলমানদের মতো ইমান তৈরি করতে হবে। এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান তৈরি করতে হবে। ওরকম ইমান তৈরি করে যদি তুমি জমিনে বসবাস করো, তুমি যদি জমিনে চলতে থাকো, কাফের মুশরিকরা তোমাদেরকে দেখে ভয় পায়া এমনিতে ফালাইতে শুরু করবে। যুদ্ধ করা লাগবে না, এমনিতেই তারা ফালাইতে শুরু করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, عن أبو بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد ازداد كهيئته يوم خلق السماوات والأرض أرضا السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি মাস হলো অত্যন্ত প্রিয়, আর 12 মাস হলো গণনার দিক থেকে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা 4টি মাস হলো আল্লাহর কাছে প্রিয়। সুতরাং এই মাসগুলোতে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তোমরা চলবে। আর এটি ওই মাস হলো রজব মাস, আর মুহররম মাস, জিলহজ মাস, এগুলোর গণনা তোমরা রাখবে। সুতরাং এই মাসগুলোতে তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে যদি তোমরা মুসলমান হয়ে থাকো। সুতরাং এই মাসগুলোর অবজ্ঞা করিও না। এই মাসগুলোর কি করা যাবে না? অবজ্ঞা করা যাবে না। এই মাসগুলো কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আর এই মাসগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, তার মানে এই মাসগুলোকে আল্লাহ এমন সম্মান দান করছেন, এই মাসগুলোতে যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় এই বরকতপূর্ণ মাসে হয়েছে, মক্কা বিজয়। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার জন্য যখন আসলেন, যখন এর আগে কাফেরদের সঙ্গে 10 বছরের চুক্তি হয়েছে। কত বছরের? 10 বছরের চুক্তি হয়েছে, সন্ধি চুক্তি। তো এই চুক্তি যখন হলো 6 বছর পরে, যাইতে না যাইতেই তারা চুক্তি কি করলো? ভঙ্গ করে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কাফেরেরা আমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করলো, এখন আমাদের মুসলমানদেরকে মারতেছে, অত্যাচার করতেছে, সুতরাং আমরা এখন আর বসে থাকার সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন মক্কা নগরের উদ্দেশ্যে। যখন মক্কা নগরের দিকে বাইর হলেন, যাইতে শুরু করলেন, কাফের মুশরিকেরা দেখে যে চিন্তা করছে সর্বনাশ, এবার তো আর রক্ষা নাই, মুহাম্মদের দল আসতেছে, যুদ্ধ করা লাগে নাই, তারা এমনি শহর থুইয়া ফালাইতে শুরু করলো। একজন বুড়ি টোপলা নিয়ে দৌড়তেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে গেলেন। এখন বুড়ি মনে করছে, বুড়ি দৌড়তেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল আসতেছে, তাদেরকে মারবো, ফিটবো, হত্যা করব, এই জন্যে পড়ে গেলেন আল্লাহ রসুলের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া বুড়ির টোপলা ধরলেন, পোটলা ধরলেন, ধরে বললেন, মা তুমি কোথায় যাবে? আসো, আমি তোমাকে একটু সামনে আগাই দিয়ে আসি, আমি একটু সাহায্য করি তোমাকে। বলে, না আমার সাহায্য করা লাগবে না। তো বলে, তুমি দৌড়াও কেন? বলে, তুমি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আসতেছে দলবল নিয়ে, সব কাফের শেষ করে দিবে। বলে, তাই নাকি? বলো, বলে কোথায় যাবে? ওই পলির পাহাড়ের গুহায় লুকাতে যাব। বলে, চলো আমি ওই জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী বুড়ির মাথা থেকে টোপলা হাতে নিলেন। আল্লাহর নবী বুড়িকে সামনে আগায়া দিলেন, যে পর্যন্ত যাওয়ার কথা সে পর্যন্ত পৌঁছায়া দিলেন। কাফেরেরা সবাই যখন দেখলো, সবাই চমকে উঠলো যে এরে যার বয়েতে আমরা ফালাইয়া সমস্ত মক্কা নগরী ছেড়ে দিয়ে আজকে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে আসলাম, সেই মুহাম্মদের মাথার মধ্যে পোটলা দিয়া বুড়ি তুমি আনিস। বুড়ি, তুমি কারে নিয়ে আসছো তুমি কি জানো? বলে, না জানি না।
বলি তিনি তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ভয়ে আমরা পালাই চলে আসলাম। বলে তাই নাকি? বলে হ। বলে আমি পারিশ্রমিক দিতে চাইলাম, নিল না। আমি জিজ্ঞাসা করলাম, যুবক তোমার কোনো পারিশ্রমিক লাগবে? আমার কাছে আছে কিছু, তুমি যদি প্রয়োজন হয় নিয়ে যাও। বলে না, আমার কোনো পারিশ্রমিক লাগবে না। সে পারিশ্রমিক নিল না, আমার গাঁটটি এই পর্যন্ত পৌঁছাইয়া দিল। আর তোমরা বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে তোমরা পালাইতেছ, তাহলে তো তিনি অবশ্যই মহামানব। এই অবস্থা দেখে ওই গুহার অনেক লোক মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই মাসগুলোতে মুসলমানদের বিজয় দান করছে। এই জন্য এই মাসগুলো 4টা মাস পবিত্র। এরপরে রমজান মাসেও আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছে। রমজান মাসের 17 তারিখ, 17 রমজান কি দিবস? বদর দিবস। আল্লাহ তাআলা বদরে বিজয় দান করছে মাহে রমজানের 17 তারিখে। তাহলে রমজান মাসও বিজয় হয়েছে, মুহররম মাসও বিজয় হয়েছে, জিলকদ মাসও বিজয় হয়েছে, জিলহজ মাসও বিজয় হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কালাম হাকিমের অন্য জায়গায় বলেন যে তোমরা হাজী সাহেবদের কি পানি পান করাবে আর তোমরা মসজিদে হারামের খেদমত করবে, এই কথা বললে কি তোমরা পার পেয়ে যাবে? অথচ যারা আমার উপরে ঈমান আনছে, যারা আমার রাস্তায় জিহাদ করে, তাদেরকে তোমরা তুচ্ছ মনে করতেছ। খবরদার, কাবা শরীফের খেদমত করা, হাজীদেরকে পানি পান করার চাইতে আমার মুসলমানদের সম্মান করা, ইজ্জত করা, কদর করা, তাদের আশ্রয় দেওয়া, এটা তোমাদের জন্য বেশি জরুরি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তওবা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মসজিদ তো তারাই আবাদ করবে, সমাজ তো তারাই আবাদ করবে, আর দেশ তো তারাই আবাদ করবে যারা নাকি আমার সলিহিন এবং মুমিন বান্দা। আমার মুমিনেরা মসজিদ আবাদ করবে, সমাজ পরিচালনা করবে, সমাজ আবাদ করবে, দেশ পরিচালনা করবে, দেশ আবাদ করবে। সুতরাং কোন কাফিরকে আমি এই হুকুম দেই নাই মসজিদ আবাদ করবে, মসজিদের ভিতরে সাজবে মুসলমান, বাইরে সাজবে কাফেরদের বড় রাজা। এরকম মুশরিককে, এরকম কাফিরকে, এরকম মুনাফিককে আমি নির্দেশ করি নাই যে তোমরা আমার মসজিদ আবাদ করো। সুতরাং এরকম কোন কাফের, মুশরিক, মুনাফিক সুরত ধরে মসজিদের ভিতরে এসে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি করতে না পারে, সেই জন্য তোমরা সজাগ থাকবে। কে বলছে? আল্লাহ। আমি কোন কাফের মুশরিককে দায়িত্ব দেই নাই আমার ঘরকে আবাদ করার জন্য। সুতরাং আবাদ করবে কারা? কারা আবাদ করবে? মুসলমানরা মসজিদে দান করবে, সদকা করবে, মসজিদে নামাজ পড়বে, তারপরে ইতিকাফ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আজকে মুসলমান সেজে মসজিদ আবাদ করার জন্য, মসজিদের বড় বড় পদ নেওয়ার জন্য হা করে তাকায় থাকে। ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায়, তাসখোর, মদখোর, জিনাকার, হত্যাকারী, দর্শনকারী। এই জাতের লোক আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে এরকম বিভিন্ন পদে আছে না নাই? তাহলে মসজিদ আবাদ করবে কারা? মুসলমানেরা, ইমানদারেরা। সুতরাং কোন মদখোর মসজিদ আবাদ করতে পারবে? কোন ঘুষখোর মসজিদ আবাদ করতে পারবে? কোন সুদখোর মসজিদ আবাদ করতে পারবে? কোন জুয়ারি মসজিদ আবাদ করতে পারবে? পারবে না। আল্লাহর নির্দেশ, আমার মসজিদকে পবিত্র রাখো, আমার মসজিদ পবিত্র জায়গা, মুসলমানেরা এই জায়গায় এসে ইবাদত করবে, বন্দেগী করবে। এ পর্যন্ত আপনারা যা দিয়েছেন, আমরা কারা দিয়েছি? মুসলমানেরা দিয়েছি। কারা দিয়েছি? মুসলমানেরা দিয়েছি। নিচতলার কত সুন্দর হয়েছে, দোতলায় কত সুন্দর হয়েছে, তারপরে 3 তলায় কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলা সব মুসলমানদের দান। কার দান? মুসলমানদের দান। আর আমরা মুসলমান মসজিদে আসবে নামাজ পড়তে, আর মুসলমানের সিজদার জায়গাকে মুসলমান সৌন্দর্য করবে, এটাই মুসলমানদের দায়িত্ব। এটাই মুসলমানদের কি দায়িত্ব।
এখন এই সৌন্দর্য আমরা যে করলাম, শুধু কি সৌন্দর্য চাইলে হবে না, নামাজও আসতে হবে, হবে কি না? এই যে জুমার দিনটা আলহামদুলিল্লাহ এখন যুবক বৃদ্ধ সবাই আসছেন, কিন্তু ফাঞ্জেখানা নামাজে দেখা যায় অধিকাংশ বৃদ্ধরা যুবকদেরকে দেখা যায় না। অনেক বড় বড় বুজুর্গরা নামাজ পড়তে আসে, আলহামদুলিল্লাহ বৃদ্ধ বয়স, এখন কি করে না, বসতে পারে না, উজু রাখতে পারে না, কিন্তু তাদের সন্তানেরা ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়, টেলিভিশন দেখে, মোবাইল টিভি, কি সুন্দর, উনি আসছে নামাজ পড়তে, ওনার ঘরের মধ্যে টেলিভিশন দেখা যায়। এরকম লোক আছে না নাই? তাহলে আপনি কি নিজে নামাজ পড়বেন না নামাজ পড়াবেন সবাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। এরপরে মসজিদের কাজ এ পর্যন্ত যা হয়েছে আপনাদের অনুদানে হয়েছে, আপনাদের বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম ইনশাআল্লাহ। এই মসজিদের এই পর্যন্ত কাজ হয়েছে কার অনুদানে হয়েছে? আমাদের অনুদান হয়েছে। বলেন না, কার অনুদান হয়েছে? আমাদের অনুদান হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা দিতে সক্ষম হয়েছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে কি দিতে পারতাম? কি বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক আছে, 10 টাকা মসজিদে দেওয়া সম্ভব হয় না। আবার এরকম লোকও আছে নিজের জাহের করার জন্য হারাম টাকা হালাল টাকা বাছাবাছি নাই, দিলাম 10 লক্ষ টাকা মসজিদে, নারাই তাকবীর, আছে না নাই? সুতরাং হারাম টাকা যেরকম আল্লাহ গ্রহণ করে না, সবার টাকা আল্লাহর ঘর মসজিদে লাগে না।